মর্নিং। নিত্যদিনের মতো আজকেও আপনাদের সামনে প্রায় 45 মিনিটস ওয়ার্কআউট বা ব্যায়াম করে আবার নতুন সকালে নতুন টপিক নিয়ে আপনাদের সামনে। আপনারা জানেন যে আজকে পৃথিবীতে প্রায় 60% মানুষ ওবেসিটি বা ওজন বেশি বা মোটা হওয়া এটা হয়ে গেছে। আপনি রাস্তাঘাটে, বাইরে, বাজারে যেখানে যান আপনি দেখবেন মোটা মানুষ প্রচুর। আর এই ওবেসিটিটা হচ্ছে আমাদের শরীরের একটা অভিশাপ। তাহলে আমি তো সেরকম ঠিকঠাক খাওয়া দাওয়া করি না, আমি তো পরিমিত খাই, তবুও কেন মোটা হচ্ছে? এটা হচ্ছে হিউম্যান মেটাবলিজম। কেউ শুধু জল খেলেই মোটাবে, আবার কাউকে যদি প্রতিদিন এক প্লেট করে বিরিয়ানি খাওয়ান তাহলে সে মোটাবে না। দ্যাট ইজ হিউম্যান মেটাবলিজম। কারো ওবেসিটির টেন্ডেন্সি থাকে, কারোর হয় না। তবে 60% মানুষ এখন ওবেসিটির দিকে। আপনি ওবেসিটি বা ওজন বেশি হলে আপনার যেটা শরীরে সবচেয়ে বড় চ্যালেঞ্জেস সেটা হচ্ছে আপনার এই যে জয়েন্ট, হাঁটু, কোমর, যেগুলো হচ্ছে মেইন জয়েন্ট, সেই জয়েন্টে আপনার ওবেসিটি হলে এক্সট্রা লোড পড়ে, যার ফলে খুব অল্প বয়সে আপনার হাঁটুর সমস্যা বা কোমরের সমস্যা ইত্যাদি হাড়ের সমস্যাগুলো এসে দাঁড়ায়, কারণ তাকে এক্সট্রা লোড দিতে হচ্ছে। আপনার হয়তো 65 কেজি ওজন হওয়া উচিত, সেখানে আপনি 70, 75, 80, 85 এই কেজি ওজন। আর এক্সট্রা লোড নিতে গিয়ে সে জয়েন্ট, বিশেষ করে ইম্পর্টেন্ট জয়েন্ট হচ্ছে কোমর আর হাঁটুতে আপনার প্রচুর পরিমাণে তাকে লোড নিতে হচ্ছে, যার ফলে খুব অল্প বয়সে কিন্তু আপনি হাঁটা চলা আপনার বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য ওজনটাকে নিয়ন্ত্রণ রাখবেন। দ্বিতীয়ত যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে আপনার প্রত্যেকের বাড়িতে সাবমার্সেবল আছে, তার কাজ হচ্ছে পাম্প দিয়ে জলটাকে নিচ থেকে উপরে তোলা। তেমনি আমাদের হৃৎপিণ্ড আছে, সে তারও কাজ হচ্ছে কন্টিনিউ পাম্প দিয়ে আপনার অক্সিজেন মিশ্রিত ব্লাডটাকে সমস্ত শরীরে পৌঁছে দেওয়া। এবার আপনার বাড়িতে যে সাবমার্সেল আছে সেটা হয়তো দিনে 4000, 5000 লিটার জল আপনার তুলতে পারে। এবার আপনি যদি এটাকে প্রতিদিন 10,000 লিটার জল বা 8,000 লিটার জল তোলেন, তাহলে আপনার সাবমার্সেবলের ক্ষতি হতে পারে। সেরকম আপনার হৃৎপিণ্ড একটা সাবমার্সেবলের মতো। আপনার ওজন হয়তো 65 বা 60 কেজি, এটা আইডিয়াল ওয়েট, সেখানে হৃৎপিণ্ড যেটুকু পাম্প ক্ষমতা সেটাই দেয়। এবার আপনার ওজন যদি 70 কেজি, 80 কেজি, 90 কেজি হয়, তাহলে আপনার কী হয়, আপনাকে বেশি বেশি করে পাম্প দিতে হবে। কাকে? হৃৎপিণ্ডকে। আর হৃৎপিণ্ডকে বেশি পাম্প দিতে গেলে আপনার যেমন সাবমার্সিবলের ক্ষতি আছে, তেমনি আপনার হৃৎপিণ্ডের ক্ষতি হতে পারে। অতএব ডিসিশন আপনার, আপনি ওবেসিটিতে থাকবেন না আপনি আইডিয়াল ওয়েট করবেন। আইডিয়াল ওয়েট ক্যারি করতে গেলে অবশ্যই অবশ্যই গুড লাইফস্টাইল মেনটেন করুন। ওকে, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।